আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কে কোন মন্ত্রণালয় পেল? অন্তর্বর্তীকালীন সরকার গত বৃহস্পতিবার রাত ৯টার পর শপথ গ্রহণ করেছে। এখন মন্ত্রণালয় বিভাগের পালা। মন্ত্রিপরিষদ সচিব এই মন্ত্রণালয় বিভাগ করে যে প্রজ্ঞাপন জারি করেছে তাতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একাই ২৭টি মন্ত্রণালয় দেখবেন। মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর উপদেষ্টাগণ যে মন্ত্রণালয়গুলো সামলাবেন সেগুলো হচ্ছে জনাব সালেহ উদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়। দুটি মন্ত্রণালয় ওনার দায়িত্বে রয়েছে। ডক্টর আসিফ নজরুল, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়। জনাব আদিলুর রহমান খান, শিল্প মন্ত্রণালয়। জনাব হাসান আরিফ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়। সৈয়দ রিজওয়ানা হাসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মিস শারমিন এস মুর্শিদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকওয়াত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মিস ফরিদা আক্তার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মিস নুরজাহান বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে মোহাম্মদ মাহবুব হোসেন, মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিপরিষদ সচিব ৯ আগস্ট ২০২৪ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে এগুলো মন্ত্রণালয় বিভাগ করা হয়েছে। উপদেষ্টাগণ এবং প্রধান উপদেষ্টাগণদের মাঝে যে মন্ত্রণালয়গুলো বিভক্ত করা হয়েছে, আশা করব সকলে এই সমস্ত দায়িত্ব পালন করে দেশটাকে সুন্দর করে গড়বে, সকল দুর্নীতিমুক্ত করবে, এই কামনা দেশবাসীর। দেশবাসী তাকিয়ে আছে আপনাদের প্রতি। আপনারা এই সঠিক দায়িত্ব পালন করে বুঝিয়ে দিবেন দেশ থেকে দুর্নীতি হটানো সম্ভব, দেশকে সুন্দর করে সাজানো সম্ভব। ধন্যবাদ সবাইকে।